1 2 3 4 जे ठीक सुपरस्टार 1 2 3 4 जे দেখ ছোট তুলে হরে কৃষ্ণ শুভ সকাল। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো গাইস আজকে আমি একটা ভয়ঙ্কর একটা কাজ করতে চলেছি। সেই কাজটা আমি জানি না আমি নিজেও করতে পারবো কি না এই ঠান্ডার সময়। কারণ আমি না মানে প্রতিদিন প্রায় 2টো 3টের সময় স্নান করি, 3টে নাহলে সন্ধ্যাবেলা স্নান করি। আর আজকে না আমি যেহেতু কালী পুজো দিতে যাব, তার জন্য আমি আজকে এই যে আমাদের ঠান্ডা কনকনে শীতের মধ্যে এই পুকুরের মধ্যে আমি যদি স্নান না করতে পারি তো কে করতে পারবে? তো তোমাদের ভাই তোমাদের আজকে স্নান করে দেখাবে এই পুকুরে। আজকে এই পুকুরেই নেমে তোমাদের দেখাবে কেমনভাবে স্নান করতে হয়। এই যে চশমাটা পরে নিলাম, এখন যাব আমি যেই কথা বলতেছি ও ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছে আর বলতেছে আমি যাই। তো এখন আমি যাবো এই পুকুরে স্নান করবো। তো চলো। বাহুবলী चांद कहाँ आसमां को छोड़ के ढूंढ 2000 years later. তো গাইস আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর আমার কিচ্ছুই হয়নি। তোমরা যেটা ভেবেছিলে আমি মারা গেছি সেটা না, কাঁপতেছে। এটা আমার শরীরটা একটুখানি হিপনোটাইজ হচ্ছে। তো কাঁদতেছে তো কি হয়েছে, কোনো প্রবলেম নেই। আমি যাবো স্নান করতে। তো গাইস ফাইনালি এখন ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে পড়লাম। দিন চলো এখন পুজো দিই, তারপরে আসছি। আর আজকে একটা মানে ইঞ্জেকশনও নিতে হবে কারণ লোহায় কেটে গেছে। সে গাইস ফাইনালি আমাকে 50 টাকা দিয়ে যেতে পুলিশ, আমাকে দেয়নি, ও নিজে একটা কাজ করার জন্য দিয়েছে। তো গাইস আমি রেডি হয়ে গেছি এখন। দিন চলো, দাদাও দাঁড়িয়ে আছে বাইরে মানে রাস্তায়, আমার অনেকটা দেরি হয়ে গেছে। টাটা। তো গাইস ফাইনালি এখন বেরিয়ে পড়লাম আমরা। চলে এসেছি কালী মন্দিরের কাছে। আর এখান থেকে আমাদের ডালা নিতে হবে, তারপরে দেন ভিতরে গিয়ে আমরা পুজো দেবো। আর এখানে চলে এসেছি ডালা নিতে। সব আছে, সব যেটা। আচ্ছা এইটা আপনার 100 গ্রামের দাম 34 টাকা। এটা মাখার মতন সবাই মিক্স করে। তাহলে এক কাজ করো, 100 মাখা দাও, দিয়ে ধূপ দিয়ে দাও। এই মালা কত করে? মালা 20 টাকা। মালা নিবি? ফাইনালি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করলাম আমরা। চলো।
কমপ্লিট। এখন একটু এসেছি ঠাকুরের কাছে, চলো ঠাকুরের কাছে যাই। আর এখানে আমাদের বন্দি মহারাজ আছে। Hey. সো গাইস ফাইনালি এইমাত্র চলে আসলাম পুজো দিয়ে কামারহাটে। আর আমার না একদিন মানে ভিডিও করতে গেছিলাম, মানে একটা ইনস্টাগ্রাম ভিডিও করতে গেছিলাম। আর তখন না আমার একটু কাস্তেতে পা কেটে গেছিলো, আর অনেকটাই কেটে গেছিলো। তো আমি ইঞ্জেকশানে ভয় পাই বলে আর ইঞ্জেকশান নিইনি। তো এখন নিতে হবে, দেন চলো যাই সেখানে ইঞ্জেকশানটা নিয়ে নিই। সবাই ফাইনালি এখন চলে এসেছি আমরা ডাক্তারের কাছে। আর এই যে আমাদের ডাক্তারবাবু, টিটি নার্স। লাগবে তা ব্যথা হবে না অনেক। ফাইনালি ইঞ্জেকশন না কমপ্লিট হয়ে গেল। এখন যাই পুজো দিয়ে বাড়িতে, আর সবাইকে প্রসাদটা দিয়ে দিই। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি মা একটা রুই মাছ, কত বড়, এত বড়। কে আনলো মা? কে আনলো? ফাইনালি না আমি অনেকক্ষণ ধরে জেঠিকে দেখতে পাচ্ছি না। আর মানে দেখছি কি পিছনে জেঠিমা কি করছে। জেঠিমা ভাঙা ঘরে মাটি দিচ্ছে। ঘরে মাটি দিচ্ছে। স্কুল থেকে এক্ষুনি আসলো, কিছুক্ষণ আগে এসছে, তারপর আবার এসে শুরু করেছে। মানে অনেক কষ্ট করে। তো কষ্ট কেন করো? নতুন বাড়ি যাই না কেন তাই? তোদের ছেড়ে যেতে ইচ্ছে করে না, এখানেই ভালো লাগে। গ্রাম আর কোথায় শহর, তাই না? এই মাটি তুলে নিয়ে এসছে, তারপরে এই দেয়ালগুলো পুরো দেবে। পুরো দেয়াল দেবে না, এই যে মাটি। এই পাশটা কেন দিচ্ছ? সাপ ঢোকে না ঘরে। আচ্ছা, আর তাই পেঁপে গাছটা কত পেঁপে হয়েছে। এখানে অনেক তুলসী গাছ, আর এখানে তো তুলসী গাছের আমাদের বাগান। এই যে এগুলো সব জেঠু মানে কাটিং করে দেয় কত সুন্দর করে। আর এইটা যে সামনেরটা জিনিস দেখাবো সেটা হলো আমাদের দাদুর মঞ্চ। এটা অনেক সুন্দর ছিল, এখন অনেক দিন হয়ে গেছে তাই একটু পুরনো হয়ে গেছে। এই যে এর উপরে আরও চাল ছিল, চাল মতো ছিল। আর এই একটা পেঁপে গাছ। ভালো লাগছে। দেখি তুলসী গাছে বাজে। গাইস তোমাদের একটা জিনিস দেখাই, যেটি না লিখতে লিখতে একটা কবিতা বলছে। মানে আমি এদিকে চলে এসেছিলাম ভিডিও করছিলাম, তো জেঠিমা দিদি ওখানে গান করছে। তো চলো জেঠিমা গানটা মানে কবিতাটা শুনি। আজিয়ে কোথাতে রবির পর, কেমন পশিল প্রাণের পর, কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ রাখিতে নারী। এই তুই ভিডিও করছিস? সরা প্র্যাকটিস করছিলাম। আর নেই না, এইটা কালকে একটু মুখস্থ করছিলাম, তার প্র্যাকটিস করছিলাম। আর কত কবিতা আছে, তুই বন্ধ কর। আমাদের কাছে দেখো কত ফুল ফুটেছে। তোমাদের আমি আর আমার বন্ধু একটা জিনিস দেখাতে চলেছি, কি বলতো? সেটা হলো দু ঘাটের দুজনে রেসারাসি। যেরকম বক্সে রেসারাসি হয়, সেরকম দু ঘাটের দুজন রেসারাসি হচ্ছে। সে রেসারাসিটাই তোমাদের দেখাতে চলেছি। এই ঘাটে একজন বসে আছে, কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশন দু ঘাটের দুজনে, এই ঘাটে একজন, ওই ঘাটে একজন। কে জিতে কে হারে এটা নিয়েই তোমাদের পালা। এই যে এখানে এতগুলো আর ওইখানে এতগুলো। তো এখানে তো কিছু মানে প্রচুর মানে উত্তেজিত হয়ে আছে, সবার সাপ মারতেছে। আর এই ঘাটেও আছে, এই দেখো এই কম্পিটিশনটা জোরদার হয়ে গেছে। দেখ জোরদার শুরু হয়ে গেছে, জোরদার হয়ে গেছে কম্পিটিশন। দেখলে কম্পিটিশন কে জিতবে আজ কে জিততে চায়, চল ছুটি আমাদের হার মানাতে পারবে না। ক্যামেরাম্যানের গ্রন্থেই থাকে। আর ওদিকে একজন শুরু হচ্ছে, এইদিকে একজন একদম একদম আমাদের আগন্তুক হয়ে যাচ্ছে।
এতগুলো খেতে 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 আর ওইদিকে কম্পিটিশন মনে হয় শেষ হয়ে যাচ্ছে, এদিকে মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কার আগে হয় দেখা যাক কার আগে হয়। চল ছাপা 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 জিপাক 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 রাউন্ড একটু পরে শেষ হবে। একটু পরে আমাদের ফাইনাল রাউন্ড, যে রাউন্ডে আমরা ঘোষণা করে দেবো কম্পিটিশনে যে জিতবে সে পাবে এই টপিকটা, তাকেই আমরা হাতে তুলে দেবো। প্রেজেন্ট করে দেবো। তা আমরা এইটাকে আবার আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঘরে আছে তাদের হাতে দিয়েই আমরা যে জিতবে তাকেই দেবো। আর কিছুক্ষণ পরে, এখন বাজে প্রায় 1:07, আমাদের আর কিছুক্ষণ 30 মিনিটের মধ্যেই আমরা ঘোষণা করে দেবো কে জিতলো আর কে হারলো। যে জিতবে তাকেই আমরা এই মুমেন্টটা। চলো তোমরা দেখতে থাকো, কিছুক্ষণ পরে আমরা আসছি। এখন একটু ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। A few moments later. সো গাইস, আমরা আবার চলে এসেছি 5 মিনিট পর, 30 মিনিট পর। আবার আমাদের কম্পিটিশন এখনো শেষ হয়নি, আবার এক চুপ চলে গেছে। এরপরে কিছুক্ষণ পরে মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেরকম লড়াই চলে সেরকম লড়াই চলছে আমাদের এই ঘাটে ওই ঘাটে, এই ঘাট ভার্সেস ওই ঘাট, বাঙাল ভার্সেস হিন্দু, সবার মধ্যে একটা কম্পিটিশন লেগেই রয়েছে। আর মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে জোরদার কম্পিটিশন চলছে। এই কম্পিটিশনে যে জিতবে তাকেই আমরা উইনার করে দেবো, তাকেই আমরা এই উন্নয়নটা দিয়ে দেবো। তোমরা সবাই পাশে দেখো, সাথে দেখো। এবং চলে আসো তুমি দেখে নিচ্ছ এত কষ্ট করার পরে আমি অ্যাকচুয়ালি সকালবেলা স্নান করে নিয়েছি, তোমরা দেখে নিতে পারছো। আমাদের এখানে কম্পিটিশন হচ্ছে, তোমরা এখানে মাঝখানে আসবেন না। দুজন চলে এসেছিল বলে একটুখানি ব্রেক নিয়ে নিয়েছিলাম। কম্পিটিশনে কনসেন্ট্রেট দাও। না তুই খেল 1 2 3 4 জেঠি সুপারস্টার, 1 2 3 4 জেঠি সুপারস্টার। তুই খেল আমি সকালবেলায় স্নান করে নিয়েছিলাম, নালে খেলে দিতাম তোমাকে আমি, কারণ এইসব জিনিসে আমি উইনার, সবাই জানে। যদি আমি এইসব জিনিসে কিন্তু উইনার, প্রতিদিন আমাকে 1 ধূপ করে দেওয়া হয়, আমি 1 ধূপ করে সাঁতার কোনো কথা চলবে না। দিন শুরু হয়ে গেছে, ওদিকে মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের মধ্যে জিতে গেছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি পাকিস্তানের কাছে। পাকিস্তান এখনো 1 ধূপ বাকি আছে, 1 ধূপটা শেষ করলে আমরা পাকিস্তানের হাতে তুলে দেবো। গাইস, আমরা আবার 5 মিনিট পর চলে আসলাম। আর এই কম্পিটিশনে এখনো ড্র চলছে, মানে আমাদের এই ঘরের দুটো বই সমানভাবে যোদ্ধা, তো কেউ হারাতে পারছে না, কেউ কাউকে হারাতে পারছে না। আমরা এর মধ্যে মানে এরপরে টস করতে পারি, টসে যে জিতবে তাকেই আমরা জিততে পারি। কিন্তু দেখা যাক কি হয়। যদি মানে হয়ে কংগ্রেচুলেশন, এই মুহূর্তে ডোরো হয়ে গেছে। আর দুজনের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে একটা, এই মুহূর্তে আমাদের মধ্যে সবথেকে ফাইনাল টপি পেয়ে গেল আমাদের জেঠিমণি। আমরা টস করেছিলাম, মানে দুজনে সমান, তার মধ্যে জেঠি ফার্স্ট হয়ে গেছে। চলো আমাদের জেঠি হাতে তুলে হাতালি হাত ভেজা। চলো কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। এই মহিলাটা আজকেই আমাদের মানে খাওয়া থেকে হেরে গেল, তো আমরা তার জন্য একটা শান্তনু পুরস্কার করেছি, সেটা আমরা পরে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি বেঁচে থাকো আমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। আরও এরকম যদি নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলে কমেন্ট করে দিও। এরপরে আমরা জেঠিমাকে নিয়ে আরও দুর্দান্ত সব কমেডি ভিডিও করতে চলেছি। আপনারা যদি জেঠিমাকে চান এই কমেডি ভিডিওতে, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে বেল আইকনটা টেপে দিয়ে। তো চলো টাটা বাই বাই, সি ইউ।